খুলনা প্রতিদিন লাইভ পেজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগতম। আমি আছি এই মুহূর্তে খুলনা 250 শয্যা বিশিষ্ট হসপিটাল মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সি বিভাগের সামনে। কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে একজন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আফরোজা খানম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে তিনি নিজ বাসার সামনে রাস্তা পার হওয়ার সময় মোহাম্মদনগর এলাকায় তারা নিজ বাড়ি, সেখানে রাস্তা পার হওয়ার সময় তিনি ইজি বাইকের ধাক্কায় প্রাথমিকভাবে আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই যে প্রিন্সিপাল ব্যাংক কর্মকর্তার মরদেহটি কিন্তু ঢাকা আছে, আমরা দেখতে পাচ্ছি যে ইনি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আফরোজা খানম তার নিজ বাড়ির সামনেই ইজি বাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত এই নারী ব্যাংক কর্মকর্তা, তিনি প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংকের। আপনার কি হয়? ও কেমনে কি হয়েছিল একটু সংক্ষেপে বলতে পারবেন? কিভাবে মারা গেছে বলুক। না, সকালে অফিসে যেতে 10টা সাড়ে 9টার দিকে, আর 9টা সাড়ে 9টার দিকে তো বাড়িতে যেতে বেরিয়ে ও ফিরে আসছিল বাড়ি, বাসা ফিরে গিয়ে বাসার কাছে আমরা তার জন্য দোয়া করবো সবাই। তার সন্তান আছে, আমরা দেখতে পাচ্ছি। ব্যাংক কর্মকর্তা প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক, তিনি কিন্তু তার নিজ বাসার সামনে মোহাম্মদনগর এলাকায় রাস্তা ক্রসিংয়ের সময় ইজি বাইকের ধাক্কায় আহত হলে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, ইতিমধ্যে আমরা দেখছি যে তার স্বজনরা কিন্তু আসতে শুরু করেছে। এতক্ষণ যারা খুলনা প্রতিদিন লাইভের সাথে যুক্ত ছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। একটি বার্তা দিতে চাই যে দ্রুততম সময়ে যাওয়ার চেয়ে কম সময়ে ফেরা বেশি ভালো, একবারে না ফেরার থেকে দেরিতে ফেরা অধিক শ্রেয়। এজন্য আমরা সতর্কতা অবলম্বন করব, কারণ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে একটি দুর্ঘটনা, কেড়ে নিতে পারে একটি প্রাণ। ভালো থাকবেন।